গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করো। যাই হোক, পরের প্রথম দিনের মতনই আজও এখনও শুরু হয়ে গেল আমার সেই বাসি কাজদের ভিডিও করা শুরু। কি করব, সকাল থেকেই তো শুরু হয় কাজ করার। রাত্রিরে যতক্ষণ না তুমি দুটো চোখা পাতা বন্ধ করছো ততক্ষণই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তোমার সময় চলে যায়। তারপরেই এই যে আমার বাসি কাজ সারা হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে বলতে কি, আমার তো আর এক্সট্রা কোনো ঘর নেই রান্না করার। আমার যে নতুন ঘর হচ্ছে, আমার স্বপ্নের বাড়ি, সেখানে আমার খুব ইচ্ছা যে আমি একটা রান্নাঘর করব। যাই হোক, কবে ঠাকুর দিন দেয়, কিন্তু করার তো খুবই ইচ্ছা। তারপরে এই চা রুটি করে এই যে চা খেতে বসলাম। কর্তামশাইকে ডাকলাম, কর্তামশাই একটু বাইরে গেছে, এই জন্যে আমি একাই চা খেয়ে নিলাম। চাটা খেয়ে আজকে আবার বাবাই শোনা ঘুমাচ্ছিল বলে আর সময় না নষ্ট করে আজ একটুখানি কাজে লেগে পড়লাম। এই যে এগুলো একটু ক্লিন করে নিলাম। এগুলো প্রতিদিন যদি একটু একটু ক্লিন করা থাকে পরে আর অসুবিধা হয় না, তাহলে পরে বেশি ময়লা জমে না। কিন্তু কী করবো বলো, সময় হয়ে ওঠে না বন্ধুরা আমার। কারণ কি, আমার সকালে পড়ানো থাকে, তো তারপরে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এইসব হয়ে ওঠে না যে এগুলো প্রতিদিন একটু একটু করে করব। ওই শনি রবিবার যদি একটু টাইম পাই তাহলে করি, আর না হলে মাঝে মাঝে ঘরের কাজের ফাঁকে এগুলো একটু করে নিই। আজ যেমন একটু পেয়েছিলাম এই জন্য করে নিলাম। তারপরে কলেজ দেখি জল চলে এসেছে, জল আসা মাত্রই কাজ শুরু করে দিলাম। কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে আর এই যে চায়ের বাসন কটাই মেজে নিচ্ছি। সকালে কিন্তু আমার বেশিরভাগ চায়ের বাসনই থাকে, কেন কি আগের দিন সমস্ত বাসনপত্র মেজে নিই, এই জন্য চায়ের বাসন ছাড়া আমার সকালে আর কিছুই থাকে না। চায়ের বাসন টাসন মেজেই তারপরে ওই দিকে কিন্তু চলে গেছিলাম। বাবাই সোনা উঠে পড়েছিল, তাকে ফ্রেশ হইয়ে ব্রাশ করিয়ে খাইয়ে নিয়েছিলাম। ওকে খাওয়ানো মানে জানো তো বন্ধুরা, বললামই তো, খুব হ্যাপা, খুব কষ্ট, মানে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। তোমার 7 দেশের কাজ হয়ে যাবে, তাও কিন্তু ওর খাওয়ানো হবে না। এই জন্য যখনই ঘুমিয়ে থাকে না, আমি নিজেরও খাবার টাইম পাই না, এই জন্যে ওকে খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে তারপরে এই যে চলে গেছিলাম। কটা জলের বোতল খালি হয়েছিল, আমি বললাম না যে জলের বোতল একটু খালি থাকলে আমার খুব বিরক্তি লাগে। কেন কি দেখো, যদি জলের বোতল খালি থাকে, আমাদের ঘরের লোক বাদ দাও, তখন বাইরে থেকে কেউ আসে, তখন যদি কেউ একটু জল চায়, তাকে যদি জল ভরে দিই, সে যটা জল চাইলো তাকে জলটা ভরবো তারপরে দেবো, কেমন একটা ব্যাপার না। এই জন্য কী হয়, যখনই আমি জল একটু খালি থাকে তখনই জল ভরে দিই। আর আমাদের বাড়িতে নীতি, যখনই অল্প জল থাকবে সেই জলটাকে খাবে, খেয়ে আর অমনিই রেখে দেবে, জল আর কেউ ভরবে না। কেন কি, ভরার তো লোক আমাকেই ভরতে হবে। তাই জন্যে আবার সেই জলগুলো ভরে নিলাম। তারপরে পড়তেও চলে এসেছিলো, পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে বসে পড়লাম এই যে সবজি কাটতে। আজকে সবজি কাটতে বসেছি কত কি নিয়ে, কিন্তু আদৌ ওগুলো অনেক কিছু রান্না করে হয়ে উঠতে পারিনি। যাই হোক, আজকে ছিল মেনুতে বরবটি আলু ভাজা, ডাল আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝাল। আজকে যেন বন্ধুরা পাড়ায়ও আজকে কোনো মাছ আসেনি, এত ঝামেলার মধ্যে পড়ছি না এই মাছ নিয়ে। আমার নাই হোক যাই হোক চলে যায়, কিন্তু আমাদের বড় মশাই একটু মাছ পেলে খুবই খুশি। আর আজ যেহেতু একাদশী ছিল মায়ের, মা খাবে না, এই জন্যে আজকে আমাদেরই এই রান্না করেছিলাম। আর মায়ের একাদশীর জন্য আজকে আমাকে রান্না করতে হয়নি, কেন কি আমার যা, ও সে একাদশী করে, এই জন্য আমাকে বলে, রিঙ্কি তোমাকে রান্না করতে হবে না, মা এখানে খেয়ে নেবে। তাহলে খুব ভালোই হলো বলে আমি সমস্ত রান্নাও চাপিয়ে দিলাম। এদিকে ভাতও হয়ে গেছিলো, ভাত হয়ে যাওয়ার পর ওই যে গরম ভাত হয়ে যাওয়ার পর একটু বাবাইকে খাইয়ে দিলাম। স্কুল থেকে ভাত দেয়, আমার না ঠিক সুবিধার মনে হয় না বলে ওকে আমি খাওয়াই না। যাই হোক, ভাতটা ওকে খাইয়ে দিলাম, দিয়ে আমরাও ফ্রেশ তখন খাওয়া দাওয়া করে স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। তারপরে সন্ধে হয়েছিল, পড়ি টড়ি উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি। শুধু পড়ি উঠে ঝমঝম কেন, আজ সারাদিন বৃষ্টি। ওই বৃষ্টি থেকেই আজ সারাদিনই গেছে। আর কি করব, বাইরে কতগুলো কাজ ছিল জানো বন্ধুরা, তাও যেতে পারলাম না এই বৃষ্টির জন্যে। যাই হোক, সন্ধেবেলায় পড়ি উঠে দেখি, আমাকে পড়ি উঠে আর কী করবো, আমাকে তো আর বসে থাকলে চলে না, আমার তো চলে না। যাই হোক, তারপরেই রুটিগুলো করে নিলাম। আর আজকে রুটির সাথে কী ছিল জানো বন্ধুরা,
এগ তড়কা, ডিমের তড়কা আমার তো খুব ভাল লাগে। ফ্রিজে কটা স্কুলের ছেলে যখন স্কুলের ডিম পায় সেগুলো কটা ছিল, কি করব। আর সবজির যা দাম, প্রতিদিন অত সবজি কি করে খাবো। যাই হোক, আর প্রতিদিন সবজি খেতে খেতে আলু খেতে খেতে একটা এমনই আসে যে মনে হচ্ছে একটু অন্যরকম করে খাই। আর আমার ঘরে কিছু নাও নাও পাও, কিন্তু আমাদের সমস্ত রকম আমাকে ডাল এনে রাখতে হয়। কেন কি, আমার নিরামিষ চলে, আমার শাশুড়ি মা বৃহস্পতিবার নিরামিষ চলে, মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম রান্না করতে করতেই আমার, দেখছো তো বন্ধুরা, সময় চলে যায়। আমি এই খাই না, আমার জন্য আলাদা করব, আমার শাশুড়ি মা, আমার কর্তামশাই, এই জন্যে। এই যে এগ তড়কা আর ডিম, আজকে এইটা দিয়েই রাত্রিরে খাওয়াটা শেষ করলাম। যাই হোক, কেমন লাগলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করুন।